সেরিবান জাতক। গল্পের নাম সেরিবান জাতক। ভগবান বুদ্ধ ওয়াজ ওয়ান্স বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন দ্য কিংডম অফ সেরিবা। ভগবান বুদ্ধ একবার সেরিবা রাজ্যের এক গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে ওয়ান্স শব্দের অর্থ এক সময়, পোর ফ্যামিলি মানে গরিব পরিবার, কিংডম মানে রাজ্য, অফ সেরিবা সেরিবার। হিজ নেম ওয়াজ সেরিবান, তার নাম ছিল সেরিবান। তো হিজ নেম ওয়াজ সেরিবান, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। বিইং গ্রোন আপ হি টুক আপ হিজ প্রফেশন অফ এ হকার। বড় হয়ে সে ফেরিওয়ালার পেশা গ্রহণ করে। বিইং গ্রোন আপ মানে বড় হয়ে, হি টুক আপ দ্য প্রফেশন সে তার পেশা হিসেবে গ্রহণ করে, অফ এ হকার একজন হকারের। দেয়ার ওয়াজ অ্যানাদার হকার ইন দ্যাট কিংডম, সেখানে অন্য একজন হকার ছিল, মানে সেই রাজ্যে আরো একজন হকার ছিল। দেয়ার ওয়াজ সেখানে, অ্যানাদার হকার অন্য একজন হকার, ইন দ্যাট কিংডম সেই রাজ্যে। হিজ নেম ওয়াজ সেরিবা, তার নাম ছিল সেরিবা। তো ওর নাম সেরিবান, এর নাম ছিল সেরিবা। হি ওয়াজ অ্যাজ মাচ ডিসঅনেস্ট, সে ছিল খুবই অসৎ। সো মাচ কোভেটাস ফর মানি, আর তার অর্থের প্রতি ছিল বিশাল লোভ। কোভেটাস শব্দের অর্থ কি না লোভ, ফর মানি অর্থাৎ অর্থের প্রতি ছিল সীমাহীন লোভ। ওয়ান্স সেরিবান, একবার সেরিবান, বিং অ্যাকম্পানিড বাই সেরিবা, সেরিবার সঙ্গে একসঙ্গে, অ্যাকম্পানি মানে জয়েন্ট ভাবে বা একসঙ্গে, ওয়েন্ট আউট টু ট্রেড ব্যবসায় যায়, ইন অ্যানাদার সিটি অন্য শহরে। তো ওয়েন্ট আউট মানে কোথাও বেরিয়ে যাওয়া, ট্রেড মানে ব্যবসা, ইন অ্যানাদার সিটি অর্থাৎ অন্য শহরে। বোথ দ্য টু উড হক ফ্রম স্ট্রিটস টু স্ট্রিটস, তারা উভয়েই রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ায়। ওয়ান্স ইচ উড গো আউট ইন ডিফারেন্ট ডাইরেকশন ফ্রম দ্য আদার, একজন অন্যের চেয়ে অন্য দিকে যাত্রা শুরু করে। ওয়ান ইচ মানে এক একজন, উড গো আউট বেরিয়ে যায়, ইন ডিফারেন্ট ডাইরেকশন অন্য দিকে, ফ্রম আদার অপরের চেয়ে। বাট ইট ওয়াজ অলসো ডিসাইডেড দ্যাট, কিন্তু এটাও সিদ্ধান্ত নিয়েছিল যে আফটার ওয়ান হ্যাড কমপ্লিটেড হিজ হকিং, একজনের ফেরি করা সম্পূর্ণ হওয়ার পর, দেখো আফটার মানে পরে, ওয়ান হ্যাড কমপ্লিটেড অর্থাৎ অন্যজন হকার অন্যজনের ফেরি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ওয়ান হ্যাড কমপ্লিটেড, তো এটা কি টেন্স, হ্যাড আছে, পাস্ট পারফেক্ট। আমরা জানি সাবজেক্ট হ্যাড ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম মানে কি, সেটা পাস্ট পারফেক্ট। তো এখানেও সে তাই হ্যাড কমপ্লিটেড হয়েছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। তো এখানে সেই জন্য কি কমপ্লিটেড হয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম। হিজ হকিং, তো একজনের হকিং সম্পূর্ণ, একজনের ফেরি সম্পূর্ণ হওয়ার পর, হি উড গো টু দ্য সেম স্ট্রিট, সে সেই একই রাস্তায় যেতে পারবে, হোয়ার দ্য আদার ওয়াজ হকিং, যেখানে অন্যজন ফেরি করেছিল। তো একজন একটা রাস্তায় ফেরি করবে, সেই রাস্তায় যখন তার ফেরি করা সম্পূর্ণ হয়ে যাবে, অন্যজন সেই রাস্তায় আসতে পারবে। এই ছিল তাদের চুক্তি। ইন দ্যাট সিটি, সেই শহরে, দেয়ার লিভড এ রিচ মার্চেন্ট, সেখানে একজন ধনী বণিক বাস করত। ফ্যামিলি, রিচ মার্চেন্ট ফ্যামিলি, ধনী বণিক পরিবার বাস করত। ইন কোর্স অফ টাইম, সেই সময়, উইথ দ্য ডাউনফল অর ডিটোরিওরেশন অফ দেয়ার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তো সেই সময় তাদের আর্থিকভাবে পতন ঘটে। তো এখানে ডাউনফল মানেও পতন, ডেটোরিয়েশন মানেও পতন, ঠিক আছে। সেই সময় তাদের আর্থিকভাবে পতন ঘটে।
দেয়ার পজিশন অ্যান্ড র্যাঙ্ক বিকেম লো। দেয়ার পজিশন অর্থাৎ তাদের অবস্থা, অ্যান্ড র্যাঙ্ক মানে তাদের সম্মান, বিকেম লো কি হয় না কমতে থাকে। এভরিওয়ান অফ দেয়ার ফ্যামিলি ডায়েড, তাদের পরিবারের প্রত্যেকেই মারা যায়। এভরিওয়ান প্রত্যেকে, অফ দেয়ার ফ্যামিলি তাদের পরিবারে, ডায়েড মারা যায়। অনলি এ লিটল গার্ল অ্যান্ড হার গ্র্যান্ডমাদার অফ দ্যাট ফ্যামিলি ওয়ার অ্যালাইভ, কেবলমাত্র ছোট্ট একটা মেয়ে এবং তার ঠাকুমা সেই পরিবারে জীবিত থাকে। দেখো লিটল গার্ল, লিটল গার্ল মানে কি একটি ছোট্ট মেয়ে, অ্যান্ড হার গ্র্যান্ডমাদার এবং তার ঠাকুমা, অফ দ্যাট ফ্যামিলি সেই ফ্যামিলিতে, ওয়ার অ্যালাইভ, এখানে ওয়ার দেওয়া হয়েছে কারণ পাস্টের প্লুরাল ফর্ম বলে, অ্যালাইভ মানে জীবিত। দে আর্নড দেয়ার ব্রিড, তাদের খাবার সংগ্রহ করে, বাই ডুইং ডিফারেন্ট ওয়ার্ক ইন দেয়ার নেইবার্স হাউস, তাদের প্রতিবেশীর বাড়িতে নানান রকম কাজ করে। তো তারা তাদের খাদ্য সংগ্রহ করে তাদের প্রতিবেশীর বাড়িতে নানান রকম কাজ করে। ব্রিড মানে খাবার, আর্ন মানে উপার্জন করা, ডিফারেন্ট মানে নানা রকম, ওয়ার্কস মানে কাজ, ইন দেয়ার নেইবার্স মানে তাদের প্রতিবেশীর, হাউসেস মানে বাড়িতে বাড়িতে। মেনি প্রিভিয়াস আর্টিকেলস অফ দেয়ার ওয়েল টু ডু কন্ডিশন, যখন তাদের ভালো অবস্থা ছিল সেই সময়কার অনেক বস্তু ছিল, অফ দ্য ওল্ডেন টাইম মানে সেই পুরনো সময়কার, ওয়ার কিপড রেখেছিল মানে ছিল, মেকিং এ হিপ ভেরি কেয়ারলেসলি অ্যান্ড নেগলিজেন্টলি। তো কেয়ারলেসলি মানে কোন রকম, কেয়ারলেসলি মানে অবহেলা, নেগলিজেন্সি মানে কি মানে কোনো গুরুত্ব না দেওয়া, নেগলেক্ট করা। তো অবহেলা ও গুরুত্বহীনভাবে সেই আগেকার দিনের অনেক ভালো জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস স্তূপ আকারে রাখা ছিল। দেখো প্রিভিয়াস মানে আগের, আর্টিকেলস মানে দ্রব্য সামগ্রী, দেয়ার তাদের, ওয়েল টু ডু কন্ডিশন মানে ভালো অবস্থা, অফ দ্য ওল্ডেন টাইম মানে কি অফ দ্য ওল্ডেন টাইম শব্দের অর্থ কি আগেকার সময়ে, ওয়ার কিপড রেখেছিল, মেকিং এ হিপ মানে তৈরি হয়েছিল একটা স্তূপ, হিপ মানে স্তূপ, ভেরি খুব, কেয়ারলেসলি অবহেলা, নেগলিজেন্টলি মানেও অবহেলা বা কোনো গুরুত্ব না দেওয়া। আউট অফ ইনঅ্যাটেনশন অ্যান্ড নেগলিজেন্সি মানে অমনোযোগ এবং অবহেলা, অমনোযোগ এবং অবহেলায়, দেয়ার ওয়াজ নো ওয়ে টু আইডেন্টিফাই অর রিকগনাইজ, চিনতে পারার কোনো উপায় ছিল না। তো এখানে দেখো দুটো করে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, আইডেন্টিফাই একটা, রিকগনাইজ একটা। এখানেও সে তাই, কেয়ারলেসলি একটা, নেগলিজেন্সি একটা, প্রায় সিমিলার মিনিং কিন্তু এগুলো। আইডেন্টিফাই মানে চিনতে পারা, রিকগনাইজ মানেও চিনতে পারা। তো কোনো উপায় ছিল না চিনতে পারার, কি হুইচ ওয়ান ইজ প্রেসিয়াস অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট, কোনটি মূল্যবান আর কোনটি মূল্যবান নয়। হুইচ মানে যেটি বা কোনটি, প্রেসিয়াস মানে মূল্যবান, অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট এবং কোনটি মূল্যবান নয়। এ থিক লেয়ার অফ ডাস্ট কভার্ড অল দ্যাট আর্টিকেলস, তো প্রত্যেক সেই দ্রব্য সামগ্রীর ওপরই একটা ধুলোর স্তর পড়ে গেছিল। থিক লেয়ার মানে পুরু স্তর, কিসের না অফ ডাস্ট কভার, অফ মানে এর, ডাস্ট মানে ধুলো, কভার্ড মানে ঢেকে রাখা, অল দ্য আর্টিকেলস প্রত্যেক দ্রব্য সামগ্রীর ওপর। ওয়ান ডে একদিন, দ্যাট ডিসঅনেস্ট সেরিবা সেই অসৎ সেরিবা, কাম টু দেয়ার নেইবারহুড তাদের পাড়ায় আসে। সিইং সো মেনি কালারফুল প্লাস্টিক ব্রেসলেটস অ্যান্ড রিবনস এটসেট্রা, অনেক প্লাস্টিক মানে যদিও প্লাস্টিক কিন্তু এখানে প্লাস্টিক মানে কাঁচ, কাঁচের চুড়ি এবং ফিতে দেখে। কালারফুল মানে বর্ণময়, প্লাস্টিক মানে কাঁচের চুড়ি, ব্রেসলেটস মানে কি চুড়ি এবং রিবনস মানে ফিতে এটসেট্রা দেখে। দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটি, উইথ হার চাইল্ডিশ ক্যাপ্রিস, চাইল্ডিশ মানে শিশু সুলভ, ক্যাপ্রিস মানে কি ক্যাপ্রিস মানে হচ্ছে আবদার করা। তো এখানে দেখো
তার সেই ছোট মেয়েটি তার শিশু সুলভ আবদার করে কি, ওয়ান্টেড টু বাই এ ফিউ অফ দোজ আর্টিকেলস, ওই জিনিসগুলো কিনতে চায়। ওয়ান্টেড মানে চাওয়া, টু বাই মানে কেনা, এ ফিউ অফ দোজ মানে ওই জিনিসগুলোর মধ্যে কিছু, আর্টিকেল মানে দ্রব্য সামগ্রী, অ্যান্ড বিগেন টু অ্যানয় এবং শুরু করে জ্বালাতন করতে, অ্যানয় শব্দের অর্থ জ্বালাতন করা, হার ওল্ড গ্র্যান্ডমাদার কন্টিনিউয়াসলি, অনবরত তার ঠাকুমাকে জ্বালাতন করতে থাকে। গ্র্যান্ডমাদার শব্দের অর্থ হচ্ছে ঠাকুমা, কন্টিনিউয়াসলি শব্দের অর্থ হচ্ছে অনবরত বা বারে বারে। ইন দ্যাট মিন টাইম, এই সময়, ঠিক এই সময়, ওয়ান্স সি রাস্ট, সে দৌড়ে ছুটে যায় টু দ্য স্টোর রুম, তাদের সেই ভাড়ার ঘরের দিকে। স্টোর রুম মানে কি গুদাম ঘর বা ভাড়ার ঘরের দিকে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, হি টুক আউট এ মেটাল ডিশ, সেখান থেকে একটা ধাতব থালা নিয়ে আসে। অ্যান্ড দেয়ার আফটার, এবং তারপরে, হ্যাভিং দ্য কনসেন্ট অফ হার গ্র্যান্ডমাদার, তার ঠাকুমার সম্মতিতে, এখানে দেয়ার আফটার তারপরে, হ্যাভিং দ্য কনসেন্ট অফ হার গ্র্যান্ডমাদার, কনসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি, কনসেন্ট শব্দের অর্থ সম্মতি, কার সম্মতি, অফ কার সম্মতি, হার গ্র্যান্ডমাদারের। শি ওয়ান্টেড টু বাই সামথিং ইন এক্সচেঞ্জ অফ দ্যাট মেটাল, সে এই ধাতব মেটাল ডিশ, সে এই ধাতব থালাটার পরিবর্তে কিছু জিনিস কিনতে চায়। অ্যান্ড হ্যান্ডেড ইট ওভার, এবং এটাকে দিয়ে দেয়, টু সেরিবা, কাকে না, সেরিবাকে। তো আজকে এ পর্যন্ত।